যে গাইবান্ধাতে আমার জামাতের লোকে কিন্তু ওই এমপিকে মারিছিল না গাইবান্ধাতে, কিন্তু মারিছিল আওয়ামী লীগের লোকে। তাৎক্ষণিকভাবে আমার গাইবান্ধা জেলা সম্পূর্ণ জামাতের লোককে আটক করা হয়। সেখানে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলেই সমস্ত দায় আমাদের উপর এসে পড়বে, সেজন্য আমরা একটু সজাগ থাকি আর কি। গেল ৫ তারিখে যে বাংলাদেশে একটা নতুন একটা গণ-অভ্যুত্থান সূচনা হয়, সেই সূচনার মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ আমরা কিন্তু দেখতে পেয়েছি এবং মানুষের ভিতরে একটা ব্যাপক পরিমাণে আমরা সাড়া দেখেছি। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন এবং আপনারাও এই যে আন্দোলনের মাধ্যমে যে ফসলটা অর্জিত হয়েছে, আসলে সেই ক্ষেত্রে আমরা দেখেছি বর্তমানে আমরা আপনার যিনি আমির হিসেবে আছেন, যে শীর্ষ ডাক্তার শফিকুর রহমান, তিনিই কিন্তু মানুষের কাছে যাচ্ছেন এবং মানুষকে কিন্তু বলছেন। বিশেষ করে আপনারা যে এই বিগত সরকারের আমলে যে পরিমাণ আপনারা অত্যাচারের শিকার হয়েছেন, জি, সেই শিকারের তিনি কিন্তু বারবার কিন্তু মেসেজটা দিচ্ছেন যে আমরা সবাইকে মাফ করে দিয়েছেন এবং কারোর প্রতি আমাদের কোনো আর অভিযোগ নাই। জি, জি। তবে সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা কেউ থাকলে ব্যক্তি যদি থাকে, তাহলে তাকে আইনের আওতায় এনে তাকে বিচার আপনারা মানে জি, আপনারা না, জি। মানে তাকে সরকার বুঝতে হবে হবে। আরকি। সরকার ভাবে সেটা নিয়ম অনুযায়ী হবে আরকি। জি, জি। তা আসলে এই যে আস্থা অর্জন, হ্যাঁ। এই কাজটা আপনারা আসলে কিভাবে করছেন, যেটা মানুষের কাছে এত গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছেন? ৫ তারিখের রাত্রে আমাদের কাছে সমস্ত ওরকমদের মেসেজ আসলো যে কোনো প্রকারে যেন কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান গ্রামে যে যায় আসে, প্রত্যেক ওয়ার্ডের দায়িত্ব হবে তার ওয়ার্ডে কোনো মানে এই যে সংখ্যালঘু যেন নির্যাতিত না হয়, হলে তার কৈফিয়ত দেওয়া লাগবে। তো এই কারণে আমরা একদম নির্ঘুম অবস্থায় আমাদের সারা ইউনিয়ন, আমাদের কর্মীরা কোথায় হিন্দু বাড়ি আছে, যেন আমার দায়িত্ব ২টা মিরপুর পড়েছিল। আমি ওই গ্রামে আমার লোকজন দিয়ে কোনো রকম কারণ হিন্দুদের অত্যাচার কেন, হিন্দুদের বাড়িতে আল্লাহর মতো কেউ বলিনি এবং কোনো মন্দিরও তো তাকাই নাই আল্লাহর মতে। এটা ওরা হিন্দুরাও জানে যে আমার জামাতের ভাইরা আগে এসে বলে গেছে। এতে আল্লাহর মতে করেছি আমরা। এবং আবার বলে দিয়েছে যে কোনো প্রকার যেন কোনো ওয়ার্ডে যদি কোনো হয় গ্যামদাম সৃষ্টি হয়, ওই ওয়ার্ডের রোকেনকে হিসাব দেওয়া লাগবে এবং তার তাৎক্ষণিক শোকেস করা হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু বলতে যুক্ত করতে চাই আসলে, যে আপনারা এই যে কাজগুলো করছেন, বিশেষ করে আপনারা বলছেন যে মন্দির পাহারা দেন। জি। আসলে আমার প্রশ্ন হচ্ছে, মন্দির কেন পাহারা দিতে হবে? কিছু দুষ্কৃতারা আছে যারা দুর্ঘটনা ঘটায় জামাতের দুর্নাম দেবে। সেই কারণে বলবে জামাতরা এটা ক্ষতি করেছে। তাই তো আমরা ওইটা করেছিলাম ওই সময়। ও, মানে গোপন শত্রু জামাতের আরকি। মানে আশঙ্কা ছিল আকর্ষণ ছিল। যে আসলে একটা ঘটনা, ওটা উচ্ছৃঙ্খল দল আসলে ওই ঘটনাটা ঘটাবে। ঘটানোর পরে পরবর্তীতে সেটা আরকি জামাতের উপরে দেওয়া হয় আরকি। যার প্রেক্ষিতেই আপনারা এই কাজটা করতে জি, সক্ষম হয়েছেন। এখন প্রশ্ন হলো যে সামনে কিন্তু মানে পূজা আছে কিন্তু। জি। আসলে সেই ক্ষেত্রে আপনারা কি ভূমিকা পালন করছেন? এটা বা তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিয়েছে। তারপরও আমাদের সমস্ত জেলায়, জেলায় বলা হয়েছে যেখানে যে কোনো অবস্থাতেই কোনো সমস্যা দেখা দিলে আপনারা তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন এবং নিজেরা স্বহস্তে দমন করার চেষ্টা করবেন। কিন্তু প্রতিপক্ষ হবেন না, কারো সাথে কোনো গোলযোগ সৃষ্টি করবেন না। আচ্ছা, আমি আরেকটু কথা আপনার সাথে যুক্ত করতে চাই, যে এই যে যেহেতু আপনারা মানে এই যে আ প্রতিমা বা এই যে হিন্দুদের যে পূজার যে বিষয়টা বা পাহারা বা মন্দির পাহারার বিষয়টা বলা হচ্ছে আরকি। তো সেই ক্ষেত্রে আপনারা এই কাজগুলো করছেন, সব ঠিক আছে। এখন প্রশ্ন হইলো যে এই কাজ জি, আপনার জানা মতে জি। আসলে কি কোথাও, মানে হিন্দু বাড়ি বা মন্দিরে কোথাও ভাঙচুর বা কোনো ঘটনা আপনার জানা মতে কোথাও কি হচ্ছে কিনা? আমার জানার মতো হয় নাই। কিন্তু না হইলে পারেও আমার একটা সন্দেহ আছে ভয় করে, যে গাইবান্ধাতে আমার জামাতের লোকে কিন্তু ওই এমপিকে মারিছিল না গাইবান্ধাতে। কিন্তু মারিছিল আওয়ামী লীগের লোকে। তাৎক্ষণিকভাবে আমার গাইবান্ধা জেলা সম্পূর্ণ জামাতের লোককে আটক করা হয়। সেখানে কোথাও কোনো দুর্ঘটনা ঘটলেই সমস্ত দায় আমাদের উপর এসে পড়বে। সেজন্য আমরা একটু সজাগ থাকি আরকি। আচ্ছা, সেটাই। আচ্ছা। তো এখনো সেই সজাগ অবস্থানে সজাগ কি সজাগ অবস্থা একেবারে। অবস্থা নিয়ে আছেন আরকি। সদা সর্বদা সেই অবস্থায় আছি। আচ্ছা, তার মানে আপনার কোনো অপ্রীতিকর ঘটনা অ্যা আপনারা চাই। ঘটতে দেবেন না এবং সেটা আপনারা চাই। কাউকে চাই। বিশৃঙ্খলা আপনারা রোধ করবেন আরকি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে এই যে একজন জামাতের যিনি আমির, তিনি একটা ইউনিয়নের যিনি দায়িত্ব পালন করছেন, আমি কিন্তু তার কাছে কিন্তু তার সরাসরি কথাগুলো আপনাদের আমি তুলে ধরার জন্য চেষ্টা করছি। বিশেষ করে আমার এখনকার কথার যে মূল মেসেজটা হচ্ছে যে এই যে জামাত এত দিন যে জনপ্রিয়তা অর্জন করছে, আসলে এই জনপ্রিয়তা অর্জন করার পেছনে একজন যিনি জামাতের যিনি নেতৃত্ব পর্যায়ে থাকেন, আসলে তাকে কিন্তু
ব্যাপক পরিমাণ পড়াশোনা করা লাগে এবং সেই সাথে তার সামাজিক যে কাজগুলো থাকে সেই কাজগুলো তাকে কিন্তু করতে হয় এবং সেই কাজগুলো তিনি যদি করতে ব্যর্থ হন সেক্ষেত্রে তিনি কিন্তু ওই পদের অধিষ্ঠিত হতে পারেন না এবং সেক্ষেত্রে অযোগ্য বিষয় বিবেচিত হন। তো সেই ক্ষেত্রে আজকে এই যে জামাতের একজন তাকে তাকে এই কাজটা করতে যে তিনি কোন কাজগুলো এবং তাকে কোন পরীক্ষাগুলো দিতে হয়েছেন, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে সরাসরি আপনাদের আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।